লক্ষ্য ভোট। করিমগঞ্জ লোকসভা ভিত্তিক কমিটির আহ্বায়ক কৃষ্ণেন্দু, সদস্য মনোনীত মন স্বর্ণকার। নমস্কার, নববার্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছে আমি সুস্মিতা। সামনে লোকসভা নির্বাচন, সবকিছু ঠিকঠাক থাকলে মার্চের মাঝামাঝি হয়ে যাবে দেশের সাধারণ নির্বাচন। ভোটের আবহে কাজকর্মের নিরিখে শাসক দলের অনেক নেতার কদর যেন বাড়ছে। প্রদেশ নেতৃত্ব থেকে রাষ্ট্রীয় সমিতিতে ইদানিং এগিয়ে যাচ্ছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। গত 5 বছরে বিজেপি সরকার মানুষের কতটুকু উপকারে এসেছে, কোন কোন কেন্দ্রে কতজন মানুষ সরকারি সুযোগ সুবিধা লাভ করেছেন তা খতিয়ে দেখতে লোকসভা ভিত্তিক লাভান্বিত সমিতি গঠন করে দিয়েছে দলের কেন্দ্রীয় সমিতি। এই নতুন কমিটিতে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কনভেনার বা আহ্বায়ক মনোনীত হয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সহ আহ্বায়ক হয়েছেন হাইলাকান্দির পুরপতি কল্যাণ গোস্বামী এবং সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন প্রদেশ এসসি মোর্চার সভানেত্রী মন স্বর্ণকার। অসমের 14টি লোকসভা কেন্দ্রে যারা আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন তারা হলেন অরূপ দে কোকরাঝাড়, অশ্বিনী রায় সরকার ধুবড়ী, বর্ণদীপ ডেকা বরপেটা, দিগন্ত কলিতা দরাং উদালগুড়ি, হেমাঙ্গ ঠাকুরিয়া গুয়াহাটি, বিদ্যা সিং ইংল্যাং ডিফু, দীপায়ন চক্রবর্তী শিলচর, রূপক শর্মা নওগাঁও, রামকৃষ্ণ ঘোষ কাজিরাঙ্গা, প্রমোদ বড় ঠাকুর শোনিতপুর, মানব ডেকা লক্ষিমপুর, ডিব্রুগড়ে চক্রবর্তী গগৈ এবং জোরহাটে সুশান্ত বড় গগৈ।